রোজাদার যদি ভুলবশত দিনের বেলা খেয়ে ফেলে পানাহার করে তাহলে রোজা পূর্ণ করে নিবে, রোজাটা ভাঙবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকেও আপনাদেরকে একটি হাদিস শোনাবো। আসুন আমরা সেই হাদিসটি শুনি এবং তার মর্মবাণীগুলো আমরা জানি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا نسي فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه। رواه البخاري। হাদিস নম্বর 1809। বুখারী শরীফের 1809 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদার যদি ভুলবশত দিনের বেলা খেয়ে ফেলে পানাহার করে তাহলে রোজা পূর্ণ করে নিবে, রোজাটা ভাঙবে না। হ্যাঁ, অর্থাৎ যে রোজা রেখে ভুলবশত পানাহার করে ফেললো, হ্যাঁ, তাহলে সেই পানাহার করার কারণে যে কাজা কিংবা কাফারা ওয়াজিব হবে কিনা এই ব্যাপারে যে মুফতিয়ানে কেরাম, ফুকাহানে কেরাম, ইমামগণের মধ্যে মতবিরোধ রয়েছে। অধিকাংশ ফুকাহানে কেরাম, ইমামগণ তাদের মতে যে কিছুই হবে না। অর্থাৎ আপনি যদি ভুলে রোজা দিনের বেলা পেট ভরেও যদি খেয়ে ফেলি তাহলেও রোজা ভাঙবে না, এটা রোজা কন্টিনিউ করতে হবে। অর্থাৎ তবে মনে হওয়ার সাথে সাথে, যেই মনে হওয়ার সাথে সাথে আমরা স্টপ করে ফেলতে হবে। স্টপ করে ফেলতে হবে এবং এই সময় থেকেই কন্টিনিউ করতে হবে, ইফতার পর্যন্ত না খেয়ে থাকতে হবে। তাহলে এই রোজার আর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তবে একজন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা অভিমত আছে যে না, রোজা এটা ভেঙে যাবে, তবে এই রোজার কোনো কাফারা আসবে না, এই রোজার পরিবর্তে একটা কাজা করে নিলেই হয়ে যাবে। কিন্তু বাকি অন্য সকল ইমামদের মতে রোজা কাজা করতে হবে না, এটা কন্টিনিউ করলেই হয়ে যাবে। এখানে আর কি মাসালা, যে আমরা যদি এরকম দেখি যে একজনে খেয়ে ফেলতেছে, তো এখানে কথা হলো যে যদি দেখি যে খেয়ে ফেলতেছে তৎক্ষণাৎ তাকে নিষেধ না করা। কারণ এখানে হাদিস শরীফে একটা আসছে যে কি, যে কেননা আল্লাহ তাকে পানাহার করিয়েছেন, কারণ তার অবস্থা কি অবস্থা এটা আল্লাহ ভালো জানেন। অতএব আল্লাহ তাকে এই ভুলটাতে, যে মানুষের যে ভুলটা হয়, এই ভুলে যায়, এই ভুলে যাওয়াটা এটা তো নিজের ইচ্ছার ভিতরে না। আসলে যে আমি একটা জিনিস ভুলে গেছি, এটা তো আমি ইচ্ছা করে ভুলি নাই, এমন না যে ইচ্ছা করে ভুলে যেতে পারে না। এই ভুলে যাওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে আসলে হয়ে যায়। তো এই কারণে বলা হয়েছে যে যে তাকে তার মন ভুলাই দিয়ে আল্লাহ তারা খাওয়াইতেছে, অতএব তারা নিষেধ করো না। হ্যাঁ, আর যেহেতু এটা আল্লাহ ভুলাই দিচ্ছেন, এই কারণে এটার কোনো কাজাও নেই, এটার কোনো শাস্তিও নেই, কোনো কাফারাও নেই, কাজাও নেই। এটা কন্টিনিউ করবে, বাস তার মনে যখন হয়ে যাবে, আল্লাহ যখন তাকে মনে করাই দিবে, আল্লাহর পক্ষ থেকে মনে করাই দিবে, আল্লাহ যখন ভালো মনে করবে। কিন্তু এখানে আমি একবারে তাকে কোনো কিছু বলার প্রয়োজন নেই, এই কারণে চুপ থাকার জন্য বলা হয়েছে। যে রোজা অবস্থায় যদি কি খায় আমি দেখি, তাহলে আমার উচিত চুপ থাকা, ও খেতেছে খাক। খাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা যে ভাই আপনি কি রোজা ছিলেন নাকি কোনো অসুবিধা। হ্যাঁ, তো এরকম আদবের সাথে জিজ্ঞাসা করা, এরকম তাকে হিট না করা যে হাই তুমি রোজা রেখে খাইতেছ, এরকম আমরা অনেক সময় হিট করি না, এমনটি আসলে না করা ভালো। তাকে জিজ্ঞাসা করা যে ভাইজান আপনার কি কোনো সমস্যা নাকি, শারীরিক সুস্থ আছেন তো? তুই তো বলবো যে কেন ভাই, কি হয়েছে? কারণ আমি ভাবলাম আপনি অসুস্থ, তাই রোজা রাখতে পারেন না, এই কারণে। তখন দেখবেন সেই লজ্জিত হয়ে যাবে। তো তাকে লজ্জিত করতে না, সে যদি লজ্জিত হয়ে যায় তখন তাকে আরো সান্ত্বনা দেওয়া যে ভাই তাতে কি হয়েছে, আপনি ভুলে খাইছেন, অসুবিধা তো নেই, আপনি এখন থেকে কন্টিনিউ করেন। হ্যাঁ, এইভাবে, কিন্তু কোনো হিট যেন আমরা না করি, তাকে যেন কোনো আঘাত না দিই। হ্যাঁ, খেয়ে ফেললেন, রোজা রাখেন নাই,
আপনি রোজা রাখেন না, এরকম ভাবে বিভিন্ন যে তিরস্কার করা, এটা যেন আমরা না করি। আমরা এই হাদিসের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সহিহ আল বুখারী শরীফের 1793 হাদিসটি আমরা শুনলাম, এবং এটা যেন তার এই মর্মবাণীগুলি যেন আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি এবং সেই অনুযায়ী যেন আমল করতে পারি, সে তৌফিক যেন রব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।